জিদের বসে ওনার সাথে কাজ করেছি। উনি নিজেও আমাকে বলতেন, আমি জানি তুই আমার সাথে কাজ করবি না, কারণ তোর সাথে আমার যায় না। আমি বলছি, না, আমি আপনার সাথেই কাজ করব। আমার জমে গেল কেমন অ্যাকশন ওরিয়েন্টেড। আমরা দুজন মানে দাঁড়ালে স্ক্রিনে গরম, মানে ও কথা বলতেছে ধামা, আমি ধামায় কথা, ও ফাইট, আমি ফাইট, মাস্তি, ও নায়িকাদের সাথে গান, আমার নায়িকাদের সাথে গান, জমে উঠলো, মানে স্ক্রিনে জম। আর মানে অ্যাকশন ওরিয়েন্টেড ছিল। মান্না কতখানি লোকপ্রিয় অভিনয় শিল্পী, এখনো ওর কবরস্থানে মানুষ যায়। একদিন হঠাৎ করে দুপুরবেলা মান্না ভাইয়ের ফোন পেলাম। মান্না ভাই বললেন যে, বকুল ভাই, আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে, আপনার ছবির মনের সাথে যুদ্ধ, তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদু জানি। বললো, না না না, আসল গানটাই রয়ে গেছে, এই গানটা আপনি লিখবেন। আর বিশেষ করে যদি ঢাকার বাইরে কোনো শুটিং হতো, মনে করেন আউটডোরে, কক্সবাজার বা গাজীপুর, সবাই ঘুমিয়ে পড়লেও ও আমাকে ডাকতো, চলো একটু কথা বলি। মান্না আঙ্কেল এখন তো উনি বেঁচে নেই। যদি থাকতেন, আবারও বলছি, কষ্ট হতো সাকিবের। কপাল একটা বিষয়, অভিনেতা কিন্তু সবাই। যে একটা মানুষ অনেকদিন আগে মারা গেছেন, তার আত্মার মাগফিরাত আমি কামনা করি। যদিও আমি জানি না আমার দোয়া তার জন্য কবুল হবে কিনা, বাট মন থেকে আমি চাই যে মান্না ভাই অনেক ভালো থাকুক, যেখানেই থাকুক, উপরওয়ালা যেন তাকে ভালো রাখেন। সাথে সাথে এটুকু বলবো যে উনি যাওয়ার পর ইন্ডাস্ট্রির একটা বড় গার্জিয়ান হারিয়েছে, এটা সত্যি কথা। আজকে যদি উনি থাকতেন, কোনো না কোনোভাবে উনি চালিয়ে নিতেন। ভাইয়া আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে, আমি জানি না কেন উনি জাস্ট মারা গেছেন। আমি তো যেটা হয়েছিল কি, আমি একটা জিদের বসে ওনার সাথে কাজ করেছি। উনি নিজেও আমাকে বলতেন, আমি জানি তুই আমার সাথে কাজ করবি না, কারণ তোর সাথে আমার যায় না। আমি বলছি, না, আমি আপনার সাথেই কাজ করব। তো সেই জায়গা থেকে ভাইয়ের সাথে কাজ করা, ভাইয়াও হাসতেন, এবং ভাইয়া ম্যাক্সিমাম ছবিতে এই জন্য মৌসুমী আপু, পূর্ণিমা আপুকে নিতেন নায়িকা হিসেবে, কারণ আমার সাথে ওনার প্রেমটা আসলেই যায় না, একদম মানে অসম প্রেম দেখায়। তো ওই জায়গা থেকে উনি অন্যান্য নায়িকাদেরকেও দিতেন, তখন হয়তো বা ওইরকম প্রেমটা দিতেন, জিনিসটা ভালো লাগতো। তো ভাইয়া আমাকে লাস্টে, আমি চাই না উনি মারা যাবেন। যে সিনেমাটার কথা বলছিলাম, গরিবের ছেলে বড়লোকের মেয়ে, ওই ছবিতে একটা সিন ছিল যে হাইকোর্ট আদালতের আর কি। তো এটা 7 নম্বর ফ্লোরে আমরা সেট ফেলেছিলাম। তো ওই দিনকে সামহাও কোনো একটা কারণ আমার মন খারাপ, তো ভাইয়া আমাকে ডাকলো, ভাই আমাকে তুই করে বলতেন, আর মাঝে মাঝে আর কি করে বলতেন, আমার সিয়ামের সাথে তোকে সিনেমা করাবো, চিন্তা করিস না, বোম্বে ইন্ডাস্ট্রি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতেও হবে, কাজরারে গান করবো, এরকম করে আবার হাসাহাসি করতেন। মান্নার কথাটা বললা, ও একটা ভোতা শিল্পী ছিল, ওনাকে কাজে হায়াত, ওনাকে মানে ওই মরিচা পড়া মান্নাকে উনি শান দিয়ে দিয়ে আম্মা জানের মান্না বানিয়ে দিয়েছিলেন এবং ইন্ডাস্ট্রি অপরিহার্য করে দিয়েছিলেন। মান্না একজন BC ক্যাটাগরির শিল্পী হয়ে নিজেকে চর্চা করতে করতে, চর্চায় চর্চিত হতে হতে সে বাংলাদেশের অপরিহার্য এবং একটা মহানায়কে পরিণত হয়ে গিয়েছিল এই মান্না। তো মান্নার সাথে আমার, মান্নার ঘরের একটা ছবি করিনি, তার ঘরে ম্যাক্সিমাম ছবি আমার করা। সে জানতো আমাকে, আমি কেমন শিল্পী, আর সেও বুঝতো। সে আমাকে স্টিল দেখেছিল, সেই স্টিল দেখে কমেন্টস করেছিল নেক্সট বাংলাদেশের ইয়াং ভিলেন, সেটা ছিল জাকির হোসেন রাজুরি, সালমান শাহর সাথে ছবি দেখে। চিপ এই আমার স্টিল দেখে, আমি একটা স্টিল কালে লুক ছিল আমার, এরকম লুক ছিল এরকম। এই ক্লোজ আপটা দেখে বলেছিল বাংলাদেশের নেক্সট স্টার মিশা সওদাগর। আমার খালি ক্লোজ আপ ছিল, আমি তখন এই চিপ এত লম্বা করে দিয়েছিলাম, খুব ফ্যাশন, আমার চুলগুলো লম্বা ছিল এখানে, আমি তখনই আমি গুটলি পাকাই, এখনকার ফ্যাশন। তখন মান্না বললো যে এই ছেলে আমার সম্পর্কে উক্তিটা করে, এবং আমি মান্নার সাথে কাজ করি। আর মান্নার সাথে আমার জমে গেল কেমন অ্যাকশন ওরিয়েন্টেড। আমরা দুজন মানে দাঁড়ালে স্ক্রিনে গরম, মানে ও কথা বলতেছে ধামা, আমি ধামায় কথা, ও ফাইট, আমি ফাইট, মাস্তি, ও নায়িকাদের সাথে গান, আমার নায়িকাদের সাথে গান, জমে উঠলো, মানে স্ক্রিনে জম। আর মান্না অ্যাকশন ওরিয়েন্টেড ছিল, মান্না খুব ডিভোটেড ছিল, মান্না মানে পাগল করে ছাড়তো, কেমনি করবি, কে ডেলিভারি দিবি, রিহার্সাল কর, রিহার্সাল করি। তারপর তো সবকিছু দেখাতাম না, ফাইনালি দেখাবো। মান্নার একটা হিস্টোরি বলি, তখন কাঞ্চন ভাই সুপারস্টার, আম্মা ছবি জানা হচ্ছে আম্মা, কাস্টিং দেখো, চম্পা আপু, মান্না আর দিতি ম্যাম, আর হচ্ছে ইলিয়াস কাঞ্চন ভাইয়া, আহমেদ শরীফ আর আমি তখন জুটি হয়ে গেলাম, স্বামী কোন আসামি পর বাপ বেটা, আমরা দুজন বাপ ছিল। তো ওই ছবিতে আমি মান্নার শুটিং সন্ধ্যার সময় হচ্ছে, আমি ফাইট করি ভালো, কাঞ্চন ভাই আমাকে সারাদিন পিটিয়েছে। রাত্রে 8টা, 8:30টায় কল হচ্ছে, মান্নার কল, কারণ স্টার রাজীব, কাঞ্চন ভাই বড় স্টার, ওর কাজ আগে করলো। ওর আমার বন্ধুর মতো সিনিয়র ভাই
কারণ আমি 84 এর নতুন মুখের 86 এর নায়ক, ও 84 এর নায়ক, ওর সাথে আমার কিন্তু দারুণ সম্পর্ক। মান্না কম্পোজিশনে আমার পেটের আত্রি মানে আমার জাস্ট নাড়ি ফুড়ি বের করে ফেলতেছে। তাই আমি বললাম কিভাবে, এভাবে ফাইট হবে নাকি? বলে হ্যাঁ এভাবে, তুই আমার এভাবে মারিস। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো পরে কি হয়েছে, মানে ফাইট করলাম, আমি সিরিয়াস, পেটে মারলে আমি আমি সারা জীবন আমি তুই বলস না কেন আমার, আমি আপনি ছাড়া বলি নাই, কারণ এই প্রোটোকল মানছে। ও 84 এর ব্যাচ, আমি 86 এর। মান্নার মতো মানে তুই যদি মনে করিস যে মান্না কতখানি লোকপ্রিয় অভিনয় শিল্পী, এখনো ওর কবরস্থানে মানুষ যায়। একদম এত লোকপ্রিয়, মানে তুই মানে চিন্তাই করা যায় না ও কতখানি অভিনয়ের জায়গাটা। তো মান্না হচ্ছে গিয়ে লোকপ্রিয় এবং হচ্ছে গিয়ে মানুষের হৃদয়ের জায়গাটা যাওয়া, ঠিক আছে। আর আর কি সালমান শাহ হচ্ছে সবার হচ্ছে স্বপ্নের নায়ক, মেয়েদের স্বপ্নের নায়ক মানে স্মার্টার অ্যাক্টর, মানে স্মার্টার হিরো। আমি আগে না একটু মন খারাপ হলেই কান্না করে দিতাম। তো ভাইয়া তখন আমাকে বলছেন যে তুই অনেক বড় হবে, আমি দোয়া করি, একটু স্ট্রং হ, বুঝে শুনে চল, তোর ভিতরে অনেক আছে, প্রতিভা আছে, সেটা বিকশিত করতে হলে ধৈর্যের দরকার, কান্নাকাটি করলে হবে না। আমি দোয়া করি তুই অনেক বড় হবি, অনেক বড় হবি, এই ভাইয়ের কথা একবার মনে রাখিস। তো আমি জানি না ভাইয়া তার পরের দিন এবং আমাকে বললেন যে আমার সাথে তো তোর একটু নায়কগিরি করতে বা রোমান্টিক ডায়লগ দিতে কষ্ট হয়, তো প্লিজ মা তুই কালকে একটু সকাল সকাল আসিস, লেট করিস না। মান্না ভাইয়ের তো অনেক ছবিতে, মানে বিভিন্ন ডিরেক্টরের ছবিতে মান্না ভাইয়ের লিপে গান গেছে আমার লেখা, কিন্তু মান্না ভাই তার প্রয়োজনীয় সংস্থা কৃতাঞ্জলি থেকে যে ছবি করেছেন, আমি প্রথম ওই কৃতাঞ্জলির স্বামী স্ত্রীর যুদ্ধ, এই ছবিটা পিএ কাজল পরিচালিত, এই ছবিতে আমি প্রথম ওই ওনার ঘরে গান লিখি। তো ওই ওনার গানগুলো পুরো ছবির গানই আমি লিখেছি, শওকত আলী ইমনের সুর ছিল। আমি মান্না ভাইয়ের ঘরে প্রথম গান লিখি, মানে এর আগে তো বিভিন্ন অন্যান্য ডিরেক্টরের তার প্রয়োজনীয় ছবিতে কৃতাঞ্জলি থেকে স্বামী স্ত্রীর যুদ্ধ, ওই ছবির সুপারহিট হওয়ার পরে উনি এরপরে ছবি করলেন দুই বধূ এক স্বামী, সেইটা আমি পুরো গান আমি লিখেছি। এবার মিউজিক ডিরেক্টর চেঞ্জ, এখানে ছিল আলম খান, কিন্তু আপনি আছেন, আমি আছি। হঠাৎ করে দুপুরবেলা মান্না ভাইয়ের ফোন পেলাম। মান্না ভাই বললেন যে বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ, তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যদ্দূর জানি। বললো না না না, আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। আচ্ছা, তা আমি আসল গান, বললো যে হ্যাঁ এটা আমার একটা গান রয়ে গেছে, এই গানটা আপনি ছাড়া এটা হবে না, কারণ এটা কাহিনী আছে। আমি বললাম কী কাহিনী? বলে যে এই ছবিতে আমার জেমসকে লাগবে। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি সবাই বলছে যে জেমস তো একমাত্র বকুল ভাই পারবে রাজি করাতে। তো আমি বললাম যে হ্যাঁ, জেমস ভাই তো চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে গান করবেন না, কারণ ওনার অভিমান আছে। ওনার মীরাবাই গানটা নারীর মন ছবিতে ব্যবহার করছে ওনার অনুমতি না নিয়ে, যার জন্য উনি খুব রেগেছিলেন। এই জন্য বলছেন বাংলা সিনেমাতে গান করবেন। বলে যে না, আপনি চেষ্টা করলেন। আমার এলাকার, আমার রিলেটিভ, প্লাস একসঙ্গে আমরা চলাফেরা করেছি, আমরা মঞ্চে অভিনয় করেছি, গান বাজনা করেছি, এবং ফিল্মে আসার পরেও কিন্তু তার কোনো কমতি ছিল না। হয় না যে আমার আগে সে আসছে, আমার সিনিয়র আর্টিস্ট, পাশাপাশি সে আমার আগে হিরো, যে আমাকে দেখলে একটু সে ভাব নিবে, কিন্তু তা এ ধরনের হতো না। আমরা যদি একই ছবিতে থাকতাম, আর বিশেষ করে যদি ঢাকার বাইরে কোনো শুটিং হতো, মনে করেন আউটডোরে, কক্সবাজার বা গাজীপুর, সবাই ঘুমিয়ে পড়লেও ও আমাকে ডাকতো, চলো একটু কথা বলি। সে যখন তার শিডিউল নিয়ে কাজ করতে হচ্ছিল, শিডিউল বিপর্যয় হচ্ছিল, এবং মান্নার মধ্যেও কিছুটা অহমিকা দেখছিলাম আমি, তখন আমি সরে গেলাম। বাস্তবতার কাছাকাছি যাওয়ার জন্যেই ভাষাকে একেবারে লোককথা, মানে যেগুলো সাধারণ মানুষে কথাবার্তা বলে, সাহিত্য বিবর্জিত নরমাল যেভাবে কথাবার্তা বলে, ওই চরিত্রটি যেভাবে কথা বলতে পারে, সেইভাবেই আমি তাকে সংলাপ দিয়েছি। এবং সে বলেছে, তখন মানুষের অনেক বৌদ্ধ মানুষের কাছে আমি শত্রু হয়ে গেছি এবং সমালোচিত। মান্নার মতো ওইরকম সাধনা আর আমি সাধক পাইনি। মান্না কিভাবে সাধক, গবেষক। মান্না তার ফার্স্ট ছবি লুটতারাজে কাস্টিং নিয়েছিল সে বেস্ট দুজন নায়িকাকে, তাকে যে ফেভার দিয়েছে চম্পা আপুকে সে নেয়নি। সে দ্বিতীয় আপু যখন স্টার,
দ্বিতীয় সাথে নতুন স্টার উঠলো মৌসুমী, সে মৌসুমীকে কাস্ট করেছে। মৌসুমীর পরে সে মৌসুমী শাবনূরকে একমাত্র একটি প্রথম ছবিতে সে কাস্ট করলো মান্না। তার মতো গবেষণা, সে মান্না স্টার কিন্তু সুপারস্টার, কিন্তু সে সাথে নিয়েছে বাংলাদেশের দুটো পিলারকে, সে নিয়েছে মৌসুমীকে আর শাবনূরকে।